হ্যালো বন্ধুরা, আমরা আজকে চলে এসেছি সুন্দর একটা পরিবেশে, অন্য একটা জায়গায়, একটা খুলনার ভিতরে কিন্তু শহর থেকে একটু দূরে। খুব নিরিবিলি একটা পরিবেশ, সুন্দর একটা জায়গা, চারিদিকে সবুজ আর সবুজ। আজকে মূল উদ্দেশ্য ছিল একটা নতুন জায়গা দেখার, তো আমরা হাঁটতে হাঁটতে সেখানেই যাচ্ছি এবং হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। তো এই জায়গাটা আসলে আমিও জীবনেও আসিনি কখনো। এটা হলো খুলনার ভিতরে, তো খুলনা শহর থেকে একটু দূরে। এটার নাম সিন্দুরডাঙ্গা বলে। তো আমি এখনো কোনোদিনও আসিনি এই জায়গাটায়। এই জায়গাটার পরিবেশ এত সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ, কোনো লোকালয় নেই। লোকালয় থেকে অনেকটা দূরে নিরিবিলি পরিবেশ, আসলে মনটা শান্ত হয়ে যায় একদম। তো আমরা চারিদিকে ঘুরে ফিরে দেখছি, এখানে একটা বিরাট বট গাছ আছে। বট গাছের সাইডে মন্দির আছে, বাম সাইডে একটা মন্দির এবং ডান সাইডে একটা মন্দির আছে। তো এখন আমরা ডান সাইডে মন্দিরে যাব, দেখি ডান সাইডে কি মন্দির আছে আপনাদের দেখাবো। তো বৃষ্টি হয়েছে একটু, তাই আমাদের একটু সমস্যা হচ্ছে, তারপরও হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাচ্ছি। তো সামনে গিয়ে দেখি হরিচাঁদের মন্দির আছে এখানে। হরিচাঁদ শান্তিমাতার একটা সুন্দর মন্দির এবং ঠাকুরের বিগ্রহ আছে, খুব ভালো লাগলো দেখে। তো আজকে পাশে আরেকটা মন্দির আছে, আরেকটা, সেখানে আসলে বুড়ো মার মূর্তি আছে, বুড়ো মার মন্দির স্থাপন। তো এই জায়গাটার মূল আকর্ষণ হলো বুড়ো মার গাছতলা হয়তোবা। তো এটা বুড়ো মার গাছতলা নামে পরিচিত, আমার যেটুকু ধারণা। আমি জানি না আসলে এই জায়গার নামটা কোনভাবে পরিচিত। তো এই জায়গার নাম সিন্দুরডাঙ্গা বলে। তো সুন্দর একটা বট গাছ আছে এখানে, বিশাল বড় এবং অনেক পুরনো মনে হয়, দেখলেই বোঝা যায়। দেখুন, বিশাল আকৃতির একটা বট গাছ, চারিদিকে বিস্তৃত, অনেক বছরের পুরনো একটা বট গাছ। দেখে খুব ভালো লাগলো, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, পরিবেশটা একদম নিরিবিলি। এখানে আসলে মনটা শীতল হয়ে যায়, চারিদিকের পরিবেশ এবং এই জায়গাটা একদম নিরিবিলি। তো এত সুন্দর একটা জায়গায় আমাদের নিয়ে আসছে, এই জায়গারই দুজন গেস্ট আছে আমাদের। তো তারা